বাসায় বসে নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি আইএলটিএস কীভাবে আপনি প্রিপারেশন তার উপরে, বাট আজকের এই ভিডিওটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিব। অর্থাৎ আসলে আজকের ভিডিওতে আপনি কিভাবে বাসায় বসে আইএলটিএস প্রিপারেশন নেবেন তার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি আমার এই গাইডলাইন যদি আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যদি ফলো করেন তাহলে আপনি বাসায় বসে একা একাই আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। তো আসুন আমরা আমাদের আর বাড়তি কথা না বলে আমাদের মূল আলোচনা যেটা সেটাতে আমরা চলে যাই। যে আপনি চাচ্ছেন বাসায় বসে আইএলটিএস প্রিপারেশন নেবেন, আপনার হয়তো কোচিং করার সময়টা নেই, হয়তো কোচিংয়ের জন্য যে পরিমাণ ফাইন্যান্স দরকার সেটাও হয়তো আপনার হাতে নেই। তো সব কিছু মিলিয়ে কোনো না কোনো একটা রিজন আছে যে কারণে আপনার কোচিংয়ের সাথে কোচিং করার জন্য যে সময় বা যে ফাইন্যান্সটা করা দরকার সেটা হয়তো আপনার কাছে নেই, এই জন্য আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে আমি সাধারণত যে ভিডিওগুলো আপনাদের জন্য করে থাকি সেগুলো হচ্ছে আপনি বাসায় বসে সেলফ প্রিপারেশনটা কীভাবে নেবেন। তো আজকে আমি একটা কমপ্লিট গাইড দেওয়ার চেষ্টা করব সেলফ প্রিপারেশনটা আপনি কীভাবে নিতে পারেন। প্রথমত হচ্ছে কি, যখন আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে মনস্থির করবেন তখন সবচাইতে বড় ব্যারিয়ার যেটা আপনার আইএলটিএস প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে চলে আসবে সেটা বাসায় বসে নেন, কোচিংয়ে বসে নেন, দুইটার ক্ষেত্রে একই, সেটা হচ্ছে সময়। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট বাজেট টাইম থাকা লাগবে যে এই টাইমটা আপনি আইএলটিএসের জন্য প্রিপারেশন নেবেন। সারাদিনে 24 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে আমরা খাওয়া, ঘুম, আবার নিজস্ব কিছু কাজ বাদ দিয়ে যদি আরও কিছু সময় হিসাব করি, মোটামুটি আপনার দিনে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় বের করতে হবে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য। অবশ্য আপনি দিনে কত ঘন্টা সময় বের করবেন এটা কিন্তু নির্ভর করবে হচ্ছে আপনি কবে আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার স্কোরটা কবে দরকার তার উপরে। ধরেন আজকে থেকে 2 মাস পরে আপনার স্কোর দরকার, তাহলে হয়তো 3-4 ঘন্টার চাইতে বেশি পরিমাণ সময় দেওয়া লাগতে পারে যদি আপনার টার্গেট স্কোর বেশি থাকে। অর্থাৎ আপনার ডিজায়ার্ড স্কোর যদি আপনার অনেক বেশি থাকে, ধরেন 7, 7.5 বা 8 থাকে, তাহলে আপনাকে হয়তো বেশি সময় দেওয়া লাগবে। আর যদি আপনার ডিজায়ার স্কোর মোটামুটি মিড রেঞ্জে থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় দিলে আমার মনে হয় যে হয়ে যাওয়ার কথা। এই কারণে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আপনি মনস্থির যখন করেছেন তখন প্রথমেই আপনি আপনার টোটাল সময় থেকে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করা দরকার করে আপনি আপনার নিজের জন্য একটা সময় বের করেন, যে সময়টা আপনি আইএলটিএসের জন্য সময় দিবেন, অর্থাৎ আইএলটিএস প্রিপারেশনের জন্য সময় দিবেন। এই কারণে এক্ষেত্রে সময় বের করাটা খুবই 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 জরুরি। আর যাদের হাতে একটু সময় বেশি আছে, ধরেন 6 মাস 1 বছর সময় নিয়ে যারা আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে রেগুলার 2 ঘন্টা করে সময় আমার মনে হয় যে রেগুলার যদি আপনি দিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য আইএলটিএস প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হবে। তাহলে আপনার বাসায় বসে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার প্রথম কাজটা হচ্ছে যে আপনি কি করবেন, একটা সময় বাজেট করবেন যে আপনার সময়টা কতটুকু সময় আপনার হাতে আছে, অথবা আপনি আপনার সারাদিনের বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে আপনার কতটুকু সময় আপনি বের করতে পারবেন। এবং যে সময়টা বের করবেন চেষ্টা করবেন যেদিন আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলবেন তার আগ পর্যন্ত সেই সময়টা যেন না কমে বরং যেন বৃদ্ধি পায়। মানে সেই সময়টাকে আপনি আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন, মোটেও কমানোর চেষ্টা করবেন না। তো এটা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আপনি নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন বিধায় কিন্তু এই ভিডিওটা দেখছেন। সুতরাং আপনারা যারা এই নিজেই যে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই একটা বাজেটের টাইম বের করবেন। আচ্ছা, বাজেটের টাইম বের করার পরে তারপরে হচ্ছে যে অবশ্যই এর মধ্যে আপনি আইএলটিএস কি সে সম্পর্কে জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি আইএলটিএসটা কি সে সম্পর্কে জানা। দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করি, যেমন আমি অনেক স্টুডেন্ট এমন পেয়েছি ইংরেজিতে বেশ ভালো দক্ষ, লিসনিং খুব ভালো বুঝে এবং স্পিকিং খুব ভালো করতে পারে, কিন্তু আইএলটিএস পরীক্ষায় তার রেজাল্ট ভালো আসে না, এরকম অনেক ঘটনা আছে। তার মানে আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলে ভালো থাকলেই যে আপনার আইএলটিএসে ভালো স্কোর আসবে ব্যাপারটা এরকম না। আইএলটিএসের একটা ভালো স্কোর পাওয়াটা অনেক কিছুর উপরে নির্ভর করে। এখানে অনেকগুলো ভ্যারিয়েবলস আছে যেগুলোর উপরে মূলত আপনার আইএলটিএসের স্কোর ভালো নির্ভর করবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনার একটা ফার্স্ট প্রায়োরিটি, এটা সবার আগে লাগবে যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। বাট ল্যাঙ্গুয়েজ টেস্টের বাইরেও আপনাকে অবশ্যই আইএলটিএসের যে এক্সাম যে কোশ্চেন ফরম্যাটগুলো আছে সেই কোশ্চেন ফরম্যাটগুলো আপনাকে প্রিপারেশন নিতে হবে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি ডান বাম না দিয়ে সরাসরি আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করে দেন। অর্থাৎ যারা নিজে ঘরে প্রিপারেশন নিতে যাচ্ছেন, যদি কোচিংয়ের হেল্প নেন বা কোনো টিচারের হেল্প নেন তাহলে সেক্ষেত্রে হয়তো টিচার একটা গাইডলাইন দেয় যে আপনার বেসিক দুর্বল থাকলে বেসিকটাকে স্ট্রং করতে বলে, তারপরে হচ্ছে যে আইএলটিএসটা প্রিপারেশন নিতে বলে। কিন্তু আমি আপনাকে বলবো যদি আপনি ঘরে বসে প্রিপারেশন নেন তাহলে আপনি শুরুতেই আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন। অর্থাৎ স্পিকিং মডিউলটা কি সেটা জানার চেষ্টা করেন, স্পিকিং মডিউলে কী ধরনের কোশ্চেন হয় সেগুলো আপনি বুঝে সেগুলো প্রিপারেশন নেওয়া শুরু করেন। একইভাবে রিডিং, রাইটিং, লিসনিংগুলো প্রিপারেশন নেওয়া শুরু করেন। প্রিপারেশন নিতে যে
অবশ্যই আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন, লাইক যে কিছু হয়তো রিডিং করতে যেয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন, কোশ্চেন বুঝবেন না, না হলে সময়ের সাথে আপনি মানে কোশ্চেনগুলো সলভ করতে পারবেন না, লিসনিংয়ের ক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন হবে। এই সমস্যাগুলোকে আপনি একটা নোট খাতায় ফাইন্ড আউট করেন যে আপনি আসলে কী কী সমস্যা ফেস করছেন। আমি কয়েকটা সমস্যার ধরন আপনাকে বলে দিই, যেমন আপনার গ্রামারের সমস্যা থাকতে পারে, আপনার উচ্চারণের সমস্যা থাকতে পারে, আপনার স্পিকিং ফ্লুয়েন্সিতে সমস্যা থাকতে পারে, আপনার ভোকাবুলারিতে সমস্যা থাকতে পারে, আপনার রিডিংয়ে সমস্যা থাকতে পারে, লিসনিংয়ে সমস্যা থাকতে পারে, আপনার লেখায় সমস্যা থাকতে পারে। সুতরাং সমস্যাগুলো কি, সেগুলো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করবেন তখনই আপনি ফাইন্ড আউট করেন যে আপনার প্রবলেমগুলো কোথায় কোথায় কী কী হচ্ছে। এখন এই প্রবলেমগুলোর একটা লিস্টিং করেন, মানে হচ্ছে যে আপনি টোটাল আপনার কী কী প্রবলেম হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিতে, যে আশা করি আপনি 1 মাসের মধ্যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার নিজের সম্পর্কে, যে আপনার আসলে কোথায় কোথায় দুর্বলতা আছে। এখন সেই দুর্বলতাগুলোকে আপনি লিস্টিং করার পরে আপনি এবার দেখেন যে দুর্বলতাগুলো বের হয়েছে সেগুলো নিজে নিজে কতটুকু সলভ করা সম্ভব। তার মানে হচ্ছে যে ধরেন আপনার গ্রামারের সমস্যা বের হয়েছে, তো গ্রামারের ক্ষেত্রে আপনি গ্রামার বই পড়ে কিংবা আপনি গ্রামার ইউটিউবে গ্রামারের উপরে ভিডিওগুলো দেখে আপনি নিজে নিজে সেই গ্রামারের প্রবলেমগুলো কতটুকু সলভ করতে পারছেন। একইভাবে রিডিং, লিসনিং, রাইটিং এগুলোর উপরে যে সমস্যাগুলো আপনার বেরোবে সেগুলো আপনি কতটুকু সলভ করতে পারছেন সেটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন। যদি মনে হয় যে না, ফ্রি রিসোর্সগুলো বা অনলাইন রিসোর্সগুলো এনাফ না আপনার জন্য, আপনি ভালো মানে আপনি এখান থেকে ভালো নলেজ গেইন করতে পারছেন না, এখান থেকে নিজেকে স্কিল করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনার কোচিং বা টিচার হেল্প নিতে হবে। কিন্তু যদি মনে হয় যে না, যে লিস্টিংগুলো আপনি করেছেন, যে প্রবলেমগুলোর লিস্টিং আপনি করেছেন, সেগুলো আপনি একটা একটা করে দেখতেছেন যে না হ্যাঁ, এগুলোর জন্য সবগুলো সলিউশন আমি অনলাইনে ফ্রি রিসোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছি, তাহলে সেগুলো একটা একটা করে আপনি সলভ করার চেষ্টা করেন। যখন আপনার মোটামুটি এই প্রবলেমগুলো আপনি সলভ করে ফেলবেন, এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে। আমি টিপসের ভিডিও ছাড়াও কিন্তু স্পেসিফিক টপিক বেস কতগুলো ভিডিও দিয়েছি, যেমন ধরেন আপনি কীভাবে রিডিং ইমপ্রুভ করবেন, কীভাবে আপনি লিসনিং ইমপ্রুভ করবেন, কীভাবে আপনি রাইটিং ইমপ্রুভ করবেন, কীভাবে আপনি স্পিকিং ইমপ্রুভ করবেন, প্রত্যেকটার উপরে আলাদা প্লেলিস্ট আমার এই চ্যানেলে দেওয়া আছে। সেই প্লেলিস্টগুলো দেখলে, অথবা আপনি অন্য চ্যানেল বা অন্য যারা টিচার যারা ভিডিও ছাড়ছে তাদেরগুলো দেখলেও কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে ওই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হবে। এখন যদি আপনার সময় থাকে শর্ট, মানে হচ্ছে আপনাকে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রিপারেশন নিতে হবে, বাট আপনি অনলাইনে যে সলিউশনগুলো পাচ্ছেন, ফ্রি সলিউশনগুলো যেগুলো পাচ্ছেন সেগুলো একটু দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, তাহলে বলবো যেহেতু সময় কম, আর সময় নষ্ট না করে সরাসরি কোচিংয়ের কাছে চলে যান বা টিচার কাছে চলে যান। আর যদি মনে হয় যে না, সেগুলো আপনি নিজে নিজে সলভ করতে পারবেন, তাহলে সেগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করুন। এখন আপনি ধরেন আপনি প্রথমে টাইম বাজেট করলেন, তারপরে আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করলেন, প্রিপারেশন নিতে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে সলিউশন করা শুরু করে দিলেন। এখন সলিউশন করা শুরু করে দিলেন এবং আইএলটিএস প্রিপারেশন মোটামুটি আপনার নেওয়া শেষ, এবং আপনার কাঙ্ক্ষিত যে টার্গেট বা কাঙ্ক্ষিত যে স্কোর আপনার আসা দরকার, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এখন যে লেভেলে আছেন, যে স্কিল লেভেলে আছেন, সেখানে হয়তো বা আপনি এখন পরীক্ষা দিলে সেই কাঙ্ক্ষিত স্কোরটা পেতে পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই স্টেপে বা এই ধাপে যে আপনাকে অবশ্যই কোনো না কোনো শিক্ষকের হেল্প নিতে হবে, কোনো না কোনো কোচিংয়ের হেল্প নিতে হবে। সেই ধাপটা কি, সেটা হচ্ছে যে আপনি রিডিং এবং লিসনিং এই দুটো আপনি মোটামুটি ক্যামব্রিজের বইগুলো প্র্যাকটিস করে বা আদার্স অনলাইন যে ফ্রি রিসোর্সগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে বুঝতে পারবেন নিজের লেভেলটা কি। ধরেন যদি 25 থেকে 30টা হয়, আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্টটা মোটামুটি 6 থেকে 7-এর ভিতরে থাকবে। লিসনিংয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে এটা আইডেন্টিফাই করাটা খুবই 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 টাফ। এই কারণে আমি বলবো যে স্পিকিং আর রাইটিং অ্যাসেসমেন্ট করার জন্য এই ক্ষেত্রে আপনাকে টিচারের ক্ষুদ্র হেল্প নিতে হবে। এই হেল্পটা কি, সেটা হচ্ছে মক টেস্ট হেল্প। আপনি চাইলে যে কোনো একটা আপনার আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানে মক টেস্ট দেওয়ার মাধ্যমে আপনার স্পিকিং এবং রাইটিংটা আসলে কোন লেভেলে আছে, আসলে আপনি যে ডিজায়ার্ড স্কোরটা আপনি এক্সপেক্ট করছেন সেটা কি আপনি পাবেন কিনা, সেটা আপনি মক টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন। যারা নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে মক টেস্টটা একেবারেই মানে কি বলবো, এটা মানে এত জরুরি এবং এত জরুরি যে এটা বলার মতো না। আমাকে অনেক স্টুডেন্ট ফোন করে বলেন যে স্যার, আমি নিজেই যে আপনার ভিডিওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজেই যে আইএলটিএস প্রিপারেশন নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি 6 বা 6.5 এখন মনে হচ্ছে যে আমি পাবো, আমি আইএলটিএস মানে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, তাই আপনার পরামর্শ চাচ্ছি। তখন আমি তাদেরকে বলি রেজিস্ট্রেশন করার আগে মিনিমাম আপনি 2 থেকে 3টা ফুল মক টেস্ট দিয়ে দেখেন আপনার লেভেলটা কি। এখন তো অনলাইনেও মক টেস্ট নেওয়া অনেক ব্যবস্থা আছে, আমরা নিজেরাও অনলাইনে মক টেস্ট নিচ্ছি। আমাদের এই চ্যানেলগুলো একটু ঘাটাঘাটি করলেই মোটামুটি আমার একটা ওয়েব ব্লগ আছে, সেখানে মক টেস্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো এভাবে আপনি যদি অনলাইনে যদি মক টেস্ট দেন, অন্তপক্ষে এখানে হয়তো অনলাইনে মক টেস্ট দিলে বা আপনি অফলাইনেও মক টেস্ট দিতে পারেন, দিলে হয়তো আপনার 2-2.5 বা 3,000 টাকার মতো খরচ হবে। তো এইটুকু খরচ কিন্তু আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না আপনার লেভেলটা কি।
কারণ আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পরে যদি আপনি মক টেস্ট যদি না দেন, আপনি যদি নিজেকে যদি অ্যাসেস না করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে বোঝা এটা খুবই মুশকিল। তো এই কারণে বলবো যারা নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে যে কিছু ব্যারিয়ারও আছে। যেমন হচ্ছে যে সময়টাকে মেনটেন করাটা কিন্তু খুব টাফ। হ্যাঁ, এটা যারা নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিয়েছে তাদের মুখ থেকে শোনা, তারা আসলে সময়টাকে মেনটেন করতে পারে না, এটা খুব টাফ হয়ে যায়, এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। দুই হচ্ছে যে নিজের সাথে যখন ক্রিটিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করে তখন কিন্তু মোটিভেশনটা ধরে রাখাটা খুব টাফ হয়ে যায়। অর্থাৎ নিজে নিজে যে মোটিভেটেড থাকবে, নিজে নিজে যে মোটিভেশনটা ধরে রাখবে, সেটা কিন্তু বেশ টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি এই ধরনের প্রবলেম যদি আপনার থাকে, আপনি প্রয়োজন হলে যেটা করতে করতে যে আপনার খুব বেশি বোরিং লাগছে, সেটা চেঞ্জ করে আপনি অন্য একটা ট্রাই করেন, অন্য একটা মডিউল ট্রাই করেন। ধরুন আপনি একটা রিডিং করছেন, খুব বোরিং লাগছে, আপনি হচ্ছে লিসনিংটা আবার একটু করেন, আবার লিসনিংটা একটু বোরিং লাগছে, আপনি স্পিকিংটা করেন, আবার স্পিকিংটা একটু বোরিং লাগছে, আপনি রাইটিংটা করেন। তার মানে হচ্ছে কি আপনি অল্টারনেট করে করেন। আর এই 4টা মডিউলের মধ্যে আপনি আপনার দুর্বল মডিউল কোনটা, মানে হচ্ছে যে আপনি কোনটাতে বেশি দুর্বল, মডিউল তো দুর্বল হয় না, বাট আপনি কোনটাতে বেশি দুর্বল সেটাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন। সেই মডিউলটা কিন্তু প্র্যাকটিসের পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এর আগে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে গাইড দিয়েছি। আবারও আমি বলছি যে আপনার দুর্বল যে জায়গাগুলোকে, সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আপনি একটু কী করেন, সাউন্ড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা স্কোর আসার সম্ভাবনা আছে। আর এই দেশে বা আমাদের দেশে ভুরি ভুরি উদাহরণ আছে যারা কখনো কোনো কোচিংয়ে যায়নি, যারা কখনো কোনো টিচারের হেল্প নেয়নি, বাট আইএলটিএসে 7-8 কিন্তু পেয়েছে। হয়তো ছোটোবেলা থেকে তাদের ইংরেজির বেসটা ভালো ছিল। এখন আপনার ইংরেজির বেসিক ভালো না বিধায়, ইংরেজির বেসটা ভালো না বিধায় আপনি যে আইএলটিএস নিজেই যে ঘরে বসে প্রিপারেশন নিতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই আপনি পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে একটু নিজের ভিতরে একটু সেলফ মোটিভেটেড থাকা, মানে কখনোই যাতে আপনার মোটিভেশন নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার নিজের প্র্যাকটিসটাকে কন্টিনিউ করে যাওয়া, মানে হচ্ছে যে এই প্র্যাকটিস যদি আপনি কন্টিনিউ করে যান, তাহলে এটা আস্তে আস্তে আপনি স্কিলটাকে গ্রো করবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিই, এর আগেও আমি দু একটা ভিডিও দিয়েছিলাম। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কামাররা কীভাবে লোহা থেকে দা বটি তৈরি করে, তাই না? সেখানে দেখবেন যে লোহা যখন গরম, লাল লোহাটা যখন বের হয়, তখন কিন্তু একসঙ্গে 2-3জন মিলে কিন্তু হ্যামারিং করে ওইটার উপরে, করতে করতে কিন্তু এটাকে ফ্ল্যাট করে, দেন হচ্ছে এটাকে আস্তে আস্তে ধারালো করে। তো আপনার এই ব্রেনটাও কিন্তু এইরকম, আপনি যখন ইংরেজি যখন টানা প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার ওইটা ওই যে হ্যামারিং হবে প্রচুর, মানে আপনার মাথায় হচ্ছে যে ইংরেজির বারবার বাড়ি পড়বে, একটা সময় যে আপনার স্কিলটা চলে আসবে। কিন্তু এখন যদি এরকম হতো যে আপনার লাল লোহাটা বের করার পরে এই মুহূর্তে একটা মানে ইয়ে দিয়ে হ্যামার দিয়ে বাড়ি দিল, ঠিক তার আবার 1 ঘন্টা পর একটা বাড়ি দিল, তার আবার 1 ঘন্টা পর একটা বাড়ি দিল, বাস্তবে কি আসলে আমরা মানে ওই ধরনের একটা ইয়ে থেকে কি আমরা দা বটি তৈরি করতে পারতাম? কখনোই কিন্তু পারতাম না। আমি দেখতাম কামাররা এটা পারতো না। তার মানে লাল থাকা অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে ওটাকে হিট দিতে হবে, ওটাকে হিট করতে হবে, বাড়ি দিতে হবে, তাহলে আস্তে আস্তে কিন্তু এটা হবে। তো এক্সাম্পলটা দেওয়ার উদাহরণটা হচ্ছে এরকমই, আপনি দীর্ঘদিন ইংরেজি থেকে দূরে আছেন, তো সুতরাং হঠাৎ করে আপনি ইংরেজি ধরে আপনি ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবেন, আইএলটিএসে একটা ভালো রেজাল্ট করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। আপনার মাথায় হচ্ছে ইংরেজি দিয়ে টানা ওই যে হ্যামারের মতো বাড়ি দিতে হবে, টানা আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবং এখন যদি 2 ঘন্টা প্র্যাকটিস করেন, দিন যত যাবে সেটাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টায় পরিণত করতে হবে, কিন্তু 2 ঘন্টার নিচে কিন্তু নামানো যাবে না। তাহলে কি হবে, ওই গরম লোহার মতো আপনার ব্রেনে ইংরেজি গরম যখন হবে, তখন গরম হতে হতে এটাকে আপনি প্র্যাকটিস করে করে আপনি স্কিলে নিয়ে আসবেন। তো নিজে নিজে প্রিপারেশন নেওয়ার এই দুটো ব্যারিয়ার, একটা হচ্ছে মোটিভেশন, মানে আপনি থাকে না, এটাকে টাইম মেনটেন করা যায় না, এই দুটোকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি আইএলটিএসে একটা ভালো স্কোর তুলতে পারবেন। কারণ আমি বলেছি বাংলাদেশে অহরহ এক্সাম্পল আছে। ইভেন আমিও ব্যক্তিগতভাবে যে মানে আমি আমার এক কলেজ টিচারের হেল্প নিয়েছিলাম আসলে আইএলটিএস পরীক্ষা দেওয়ার ব্যাপারে, কিন্তু বেসিক্যালি আমি কিন্তু কোথাও আইএলটিএস কোচিং করে কিন্তু আইএলটিএস প্রিপারেশন নেইনি, এবং আমি কিন্তু পরীক্ষা দিই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট মোটামুটি, ওই সময় আমি তো অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, তো ওই সময় কিন্তু আমার রেজাল্ট মোটামুটি ভালো ছিল। তো এরকমই বাংলাদেশে অহরহ এক্সাম্পল আছে যে, এবং সারা বিশ্বেই আছে, যারা হচ্ছে যে কোচিংয়ের হেল্প ছাড়া, টিচারের হেল্প ছাড়া কিন্তু আইএলটিএস প্রিপারেশন নিয়ে ভালো স্কোর কিন্তু তারা তুলছে। কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে আপনার ধৈর্য, চেষ্টা, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া এবং লেগে থাকা। এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, আমি আশা করব যে, মানে আমি আশা করছি এবং এটা প্রুভেন, হ্যাঁ, যে আসলে আইএলটিএসে একটা ভালো ফলাফল করা সম্ভব। তারপরে যদি মনে হয় যে না, আপনার আইএলটিএসের এই মডিউলগুলো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং ভিডিওর বাইরেও আপনার আরও কোনো হেল্প লাগবে, আরও বিষয়ের উপর আপনারা ভিডিও চান, তাহলে দয়া করে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো যেহেতু নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন বাই মডিউল, তো এই মুহূর্তে একটা ভিডিওর মাধ্যমে আমার পক্ষে সলিউশন দেওয়া সম্ভব না, বাট মডিউল বাই মডিউল আমার অনেক ভিডিও আসতেছে সামনে, সেগুলো একটু দেখবেন, প্লাস অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আশা করি যে সেখান থেকে একটা ভালো
হেল্প হবে। তো আজকে এই পর্যন্ত ডিয়ার ভিউয়ার্স, আমার এই গাইডলাইনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গাইডলাইনটি ফলো করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।